আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা আনঅফিসিয়াল সেট ইউজ করতেছেন এবং কি আপনাদের সেটটি নিবন্ধিত না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব জনপ্রিয়। আপনারা কিন্তু আপনাদের যে আনঅফিসিয়াল সেটগুলো আপনারা ইউজ করতেছেন সেটি কিন্তু 16 ডিসেম্বরের পরে থেকে অফ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আপনাদের অফ হবে না। এটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। সো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। তো দেখেন, 16 ডিসেম্বরের আগে আমরা যারা আনঅফিসিয়াল সেট আমরা ইউজ করতেছি তারা কিন্তু একটি চিন্তিত ভিতরে রয়েছে যে 16 ডিসেম্বরের পরে আমাদের ফোনটি কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু এমনটা কিন্তু হবে না। 16 ডিসেম্বরের পরে কিন্তু আমাদের যে আনঅফিসিয়াল ফোনটি রয়েছে সেটি কিন্তু আমাদের অফ হবে না। মানে আমাদের আনঅফিসিয়াল ফোনের ভিতরে আমাদের যে বাংলাদেশের যে সিমটি ঢুকানো রয়েছে সেটি কিন্তু আমাদের 16 ডিসেম্বরের আগের যে আমরা ফোনগুলো ইউজ করতেছি এগুলোরই কিন্তু আমাদের অটোমেটিক যে আমাদের সিমগুলো রয়েছে এগুলো কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু আমরা যদি 16 ডিসেম্বরের পরে যদি আমরা ফোন কিনে এরপরে যদি আমরা করি তাহলে কিন্তু এটি হবে না। আমরা কিন্তু যারা বর্তমানে কিন্তু অনেকেই আনঅফিসিয়াল সেটগুলো কিন্তু আমরা ইউজ করতেছি, তারা কিন্তু কনফিউশনে রয়েছে যে আমরা 16 ডিসেম্বরের পরে আমাদের ফোনটি বন্ধ হবে কিনা। সেটি কিন্তু হবে না। আমাদের 16 ডিসেম্বরের আগে আমাদের এই নিয়মটি যদি চালু হয়, এই নিয়মটি চালু হওয়ার আগে আমাদের ফোনে আনঅফিসিয়াল ফোনে যে সিমটি লাগানো রয়েছে সেটা কিন্তু আমাদের অটোমেটিক্যালিভাবেই কিন্তু এখান থেকে আমাদের নিবন্ধিত কিন্তু হয়ে যাবে। আমাদের কিন্তু আলাদা করে কিন্তু নিবন্ধিত করতে হবে না, এবং কি আলাদা করে কিন্তু আমাদের কোনো প্রকার প্যারাই কিন্তু আমাদের নিতে হবে না। এটি কিন্তু আমাদের অটোমেটিকভাবেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা 16 ডিসেম্বরের পরে আপনারা ফোন কিনবেন তাদের এখানে কি হবে দেখেন, আপনারা যারা 16 ডিসেম্বরের পরে এখান থেকে আপনারা ফোন কিনবেন তারা কিন্তু আপনারা যদি সিম ঢোকান তাহলে কিন্তু আপনাদের এখানে নেটওয়ার্ক পাবে না। একটি মেসেজ আসবে যে আপনাদের ফোন এটি কিন্তু অফিসিয়ালি না, এটি কিন্তু আনঅফিসিয়ালি। তখন কিন্তু আপনাদেরকে 1 মাস টাইম দেওয়া হবে। 1 মাসের ভিতরে কিন্তু আপনাদের আনঅফিসিয়ালি যে ফোনটি রয়েছে সেটি কিন্তু আপনাদের নিবন্ধিত কিন্তু করে নিতে হবে। সেটি কিন্তু আমাদের 1 মাস সময় দেওয়া হবে। 1 মাসের ভিতরে কিন্তু এটি কিন্তু আমাদের নিবন্ধিত করে দেওয়া হবে। সো আপনারা যারা ভাবতেছেন যে 16 ডিসেম্বরের পরে আপনারা ফোন কিনবেন তারাও কিন্তু চাইলে কিন্তু কিনতে পারেন। আমাদের এই সিস্টেমটি কিন্তু আমাদের 1 মাসের জন্য কিন্তু আমাদের এখানে চালু করে দেওয়া হবে। মানে 1 মাস কিন্তু আমাদের টাইম দেওয়া হবে আমাদের ফোনটি নিবন্ধিত করার জন্য। এরপরে আপনারা যারা বিদেশ থেকে আপনারা আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন যদি কেউ আপনাদেরকে আনঅফিসিয়ালি সেটগুলো 16 ডিসেম্বরের পরে যদি আপনাদেরকে গিফট করে বা আপনাদেরকে পাঠায় তাহলে আপনারা কি করবেন? তাহলে দেখেন, তাহলে কিন্তু আপনাদের এখানে ফোনটি বন্ধ হবে না। এটি কিন্তু শুধু একটু গুজব ছড়ে গেছে যে আপনাদের ফোনটি কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে। সেখান থেকে কিন্তু ফোন কিন্তু এখানে বন্ধ হবে না। আপনাদেরকে বিদেশ থেকে আত্মীয় স্বজন যে আপনাদেরকে ফোনটা পাঠানো হয়েছে কিনা তাদের কিন্তু পাসপোর্ট এবং কি অন্য ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনাদের কিন্তু সেই আনঅফিসিয়াল যে ফোনটি আপনাদেরকে পাঠানো হয়েছে সেটি কিন্তু ওখান থেকে আপনাদেরকে নিবন্ধিত কিন্তু করে নিতে হবে। সেটিও কিন্তু আপনারা তাদের যে বাইরের দেশে যে পাসপোর্ট রয়েছে এগুলো বিভিন্ন কাগজপত্র দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ফোনটি রয়েছে আনঅফিসিয়ালি ফোনটা পাঠানো হয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে নিবন্ধিত কিন্তু করে নিতে পারবেন। সো এই নিয়মটি কিন্তু আমাদের আরও আগে কিন্তু এখান থেকে চালু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কিন্তু চালু হয়নি। আর এবার যা বিটিএসির যা কথা শোনা যাচ্ছে কিন্তু এবার কিন্তু আমাদের এই নিয়মটি কিন্তু চালু হতে পারে। সো আপনারা যারা চিন্তিত ছিলেন যে আপনাদের আনঅফিসিয়াল সেট চালান কিন্তু আপনাদের কি হবে, সেটি নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আপনারা কিন্তু আনঅফিসিয়াল সেট চালান না কেন আপনাদের ফোনটি কিন্তু বন্ধ হবে না। 16 ডিসেম্বরের আগে এই নিয়মটি চালু হওয়ার আগে যদি আপনাদের ফোনে যে সিমটি ঢোকানো রয়েছে কিনা সেটি কিন্তু আপনাদের অটোমেটিকভাবে কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। সো আপনারা এই নিয়মটি চালু হলে আপনাদের কি সুবিধা আছে না অসুবিধা এটি কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। এগুলো কিন্তু আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে গিয়ে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।